আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা সম্পূর্ণ ঘোরাঘুরি নিয়ে, তাই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ার আমার আরও ভালো ভালো ভিডিও করার অনুপ্রেরণা জাগবে। আজকে চট্টগ্রাম সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ড ইকো পার্কে আসি। অবশ্যই আমি বারবকুণ্ড থেকে আসছি। খরচ অনেকটা কম হলেও ইকো পার্কে গেটের সামনে রিক্সাওয়ালা মামাকে বললাম, ভিতরে যাবেন ইকো পার্কে গেটে? উনি বলল যাব। তো ভাড়া কত? উনি বলল 50 টাকা করে একদম। কিন্তু আমি যখন আমার পরিচয়টা দিই, তখন উনি বলল, মামা টাকাটা লাগবে না, আসেন আমি আপনাকে পৌঁছায় দিই। তো রিক্সাওয়ালা মামাকে তো আর ঠকাইতে পারি না। তো রিক্সা থেকে আমি উঠে চললাম। এখন আমি এই পাশের ভিউ আর ওই পাশের ভিউটা উপভোগ করতে থাকি। রিক্সাওয়ালা মামা আমাকে অনেক কথা বলল হেসে হেসে। তো আমি কি করলাম, রিক্সাওয়ালা মামাকে আমি দুই একটা কথা বললাম, উনি আরও পরিচিত হয়ে গেল। রিক্সাওয়ালা মামা উনি এখানকার লোক। কারণ হচ্ছে গিয়ে, এখানে যারা ঢাকা শহর থেকে আসে, বিভিন্ন জেলা থেকে আসে, তাদের থেকে কিন্তু আকাশ ছোঁয়ার দাম নিয়ে নেয়। যখন আমরা সীতাকুণ্ড, বারবকুণ্ড এগুলার নাম যখন পরিচয় দিই, তখন আমাদের থেকে কম নেই। আমি অবশেষে চলে আসলাম বোটানিক্যাল গার্ড ইকো পার্কের গেটের সামনে। এখানে আমি নেমে যাই। নেমে রিক্সাওয়ালা মামাকে 30 টাকা দিয়ে দিই। উনি নিতে চাচ্ছে না, তারপর আমি জোর করে দিয়ে দিই। তারপর আমি এখানে কাউন্টার থেকে 2টা টিকিট কিনি। বললাম, ভাইয়া টিকিট কত? উনি বলল, একজন 50 টাকা করে। আপনারা কয়জন? আমি বললাম 2 জন। উনি বলল 100 টাকা। আমি বললাম, এখন কি দাম বেড়ে গেছে? যে হ্যাঁ, বেড়ে গেছে। তো আমি 100 টাকা দিয়ে 2টা টিকিট নিলাম। ভিতরে গিয়ে দেখি একজন লোক দাঁড়ায় আছে। ওইটা আমার টিকিটটা চেক করে অর্ধেক ছিঁড়ে আমার হাতে দিয়ে দিছে। কারণ হচ্ছে, এটা আবার যখন বের হব, তখন এটা হয়তো চেক করতে পারে। অবশ্যই আমাদের থেকে চেক করে নাই। তখন আমি ভিতরে ঢুকে দেখি, এখানে অন্যান্য আগের তুলনায়, আগে তো 10 টাকার টিকিট ছিল, অন্যান্য আগের তুলনায় এখানে অনেক উন্নতি হয়েছে। অনেক কিছু এখানে আবিষ্কার করছে। এটা হচ্ছে কাজী নজরুল ইসলাম ভাস্কর্য। এটা থেকে ইকো পার্ক পরিচিত। ভিতরে ঢুকে দেখি এখানে অনেক কিছু নতুন নতুন আনা হয়েছে। যখন আমরা আসছিলাম তখন এগুলা ছিল না। আমি অবশ্যই উপরে উঠি নাই, কারণ আমরা গেছি এখানে প্রায় 4:30 আর 5টা এরকমই হবে। আমরা 1 ঘন্টা আমরা ঘোরাঘুরি করি। উপরে অবশ্যই উঠি নাই, অন্ধকার নেমে আসছে, ক্ষণিকের জন্য গেছি। আর এখানে দেখেন, দর্শনার্থী একটা লোকেশন দিয়ে দিছে, কোনটা কত কিলোমিটার। চন্দ্রনাথ পাহাড়, বিমান বাহিনী ক্যাম্প, সহস্রধারা, পিকনিক স্পট, যত কিছু আছে সব কিছু এখানে উল্লেখ করে দিছে যাত্রীদের, পর্যটকের একটু সুবিধার জন্য। কারণ ওই লোকেশন ধরে ওইখানে সহজে যেতে পারে। এই ইকো পার্কে আগের তুলনায় অনেক অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে। আপনাদেরকে যদি আমি একটু উত্তর দিকে দেখাই, দেখেন এখানে বাচ্চাদের জন্য অত্যাধুনিক নতুন নতুন অনেক কিছু সাজানো রাখা হয়েছে, যাতে বাচ্চারা দেখে অনেক খুশি হয় এবং আনন্দিত পায়। আপনাদেরকে আমি একটু দেখাই। দেখেন, একটু যদি আমি নিচে গিয়ে দেখাই, উপর থেকে তো সব কিছু দেখা যায় না, কারণ এখানে ব্যানার বোর্ড লাগানো আছে। তাই আপনাদেরকে আমি একটু নিচে গিয়ে দেখাবো। এখানে অবশ্যই আমরা বিকেলবেলা আসাতে এখানে বন্ধ রাখছে সব কিছু।
এখানে হয়তো সকাল থেকে হয়তো এটা চলে। দেখেন অনেক সুন্দর একটা দোলনা এখানে রাখা হয়েছে, আর এখানে আপনারা ছোট ছোট দোকান আছে যে জিনিসপত্র বিক্রি করে। তো এখানে দেখেন আবার আমি একটু যদি গেট বরাবর আসি, ওইখানে দেখবেন একটু হেঁটে গেলে একটা সুন্দর একটা ভিউ পাবেন। দেখবেন মনে হবে যেন আর একটা পার্কে চলে আসছি আমরা, কিন্তু না, এটা ইকো পার্ক। এখানে গাছগুলো দেখেন কি সুন্দর। আবার এখানে বাম পাশে দেখেন এখানে বিভিন্ন ফুলের ফুল ফুল গাছের সমারোহ। আমরা অবশ্যই একদম শেষ পর্যায়ে আসছি, ওই জন্য আমরা আর ভিতরে যাই নাই, ভয়ও লাগছিল, কারণ এখানে রিক্সের ব্যাপার স্যাপার আছে, কোনো পর্যটক নাই। তো আমার যাওয়ার সময় হয়েছে, আপনারা দেখে কেমন লাগলো জানি না, কমেন্টে জানাবেন। তা আজকের মতো আমি এই ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ, বাই।